গ্রামে এসে যদি তরতাজা শাক সবজি মাছ ফলমূল নাই খাওয়া হয় তাহলে গ্রামে আসাটাই যেন বৃথা। তো আজকে আমার শাক খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি মাকে বললাম যে মা আমার কাছে শাক রান্না করে দাও। তো আমি মায়ের সাথেও শাক নিতে চলে আসলাম। তো এই যে দেখুন আমাদের বাড়ির আশেপাশে কিন্তু খুব সুন্দরভাবে এই শাকগুলো হয়ে আছে, একদম স্বচ্ছ ফ্রেশ। এখানে কোনো সার দেওয়া নেই, কোনো মেডিসিন দেওয়া নেই, কোনো কিছুই নেই। একদম এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গ্রামে এরকম কে কে ছোটোবেলা হোক এবং বড়োবেলায় হোক কে কে এইভাবে শাক তুলে খেয়েছেন রান্না করে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন কলমি শাকগুলো, এগুলো কলমি শাক বলেন বা কলমি ডাঁটা বলেন, এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। সাথে আমি কিছু কুচুলা আগা নিয়ে নিচ্ছি। এগুলা আপনারা কে কী নামে ডাকেন জানি না, আমরা কুচুলার আগা বলেই চিনি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো এগুলো আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর পরিবেশটাও ছিল খুব মনোরম শান্ত। এখন বর্ষাকাল, চারিদিকে কিন্তু পানি থই থই করে, আর এর মাঝে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শাকগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। দেখেন একদম স্বচ্ছ দেখাচ্ছে শাকগুলো দেখতে। তো এই যে আমি এখানে শাকগুলো তুলে নিচ্ছি। ছোটোবেলা কিন্তু আমরা এরকম শাক আশেপাশ থেকে নিয়ে কিন্তু আমরা চড়ুই বাতি খেলতাম। এই যে দেখুন পানিগুলো কিন্তু চারিদিকে ভরে গেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ। আমার মাও ওই দিক দিয়ে শাক তুলছে, আমিও তুলছি। তো প্রায় তোলা হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে দুই রকমের শাক, কুচুলার আগা এবং কলমি ডাঁটা। তো এগুলা কিন্তু একসাথে নিয়ে নিয়েছে। এখন আমার মা এগুলো ঝেড়ে নিচ্ছে। এগুলা জারা হয়ে গেলে যত পোকামাকড় আছে এগুলো পড়ে যাবে, পরিষ্কার করে বেছে নিচ্ছে। এগুলা যেহেতু মাটিতে হয়ে থাকে, তো সেই জন্য যেন পোকামাকড় না থাকে, তো সেই জন্য ভালো করে দেখে পরিষ্কার করে নিচ্ছে। তো এই যে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। এখন আমার মা এগুলো কেটে নিচ্ছে। এগুলো যত চিকন চিকন করে কাটা হবে ততই কিন্তু স্বাদটা আরও বেশি সুন্দর হবে, আর খেতেও খুব ভালো হবে। দেখুন সুন্দর করে কেটে নিচ্ছে আমার মা ভালো করে। এটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। গ্রামে কিন্তু মানুষ আসলেই ছোটো মাছ এবং শাক সবজি ফলমূল খেতে খুব পছন্দ করে। তো আমার মা এখানে আমার পছন্দের একটা খাবারগুলো আজকে রান্না করছে, শাক ভাজি, আর এটা হলো ছোটো মাছ। আমার মা মরিচ বাটা দিয়ে রান্না করে, হাতে মেখে খুবই সুস্বাদু হয় খেতে। তো সেটাই রান্না করেছে, সেটা রান্না করা শেষ। এখন তৈরি করছে শাক ভাজাটা। তো এইগুলো হলে আমরা দুপুরে খেয়ে নিব। আমি তো কখন খাবো সে আগ্রহে অধীর আগ্রহে বসে আছি যে মা কখন হবে। তো গ্রামে আসছি, এরকম তরতাজা খাবার দেখলে কখন খাবো সে লোভই সামলাতে পারিনি। তো দেখুন শাকটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। তো এই যে এখন আমার এখানে রান্না হয়ে গেছে, মাংস আছে, এই যে ছোটো মাছের ঝোল আছে এবং শাক ভাজা আছে এবং করলা ভাজা আছে। মুখের রুচি চেঞ্জ করার জন্য কিন্তু এগুলা খেলে কিন্তু আপনার রুচি